প্লে অফের সমীকরণ মেলাতে পাহাড় ডিঙাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। অন্যদিকে অনেকটাই সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের প্রথম তিন দল। তবু হিসাব নিকাশের মারপ্যাচে বিদায় ঘন্টা বেজে যেতে পারে যে কোনো দলের। তবে নতুন করে আইপিএল মাঠে গড়ালেও প্লে অফে ওঠার সুযোগ নেই বর্তমান রানার্স আপদের। সব মিলিয়ে প্লে অফে ওঠার জন্য কোন দলের সামনে কি সমীকরণ অপেক্ষা করছে তাই জানবো প্রতিবেদনে। মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এবারের আসর, তবে স্বস্তির খবর হচ্ছে আবারও আইপিএল ফিরতে যাচ্ছে মাঠে, যার দিন তারিখ ইতোমধ্যেই চূড়ান্ত করেছে বিসিসিআই। সব ঠিক থাকলে 17ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে ফের মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যদিও এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর অধিকাংশ ক্রিকেটারই ধরেছিল বাড়ির পথ। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে। দেশটির বিভিন্ন গণমাধ্যম দাবি করছে আইপিএল এর বাকি অংশ খেলতে আর আসবে না তাদের ক্রিকেটাররা। তবুও এত সব অনিশ্চয়তার মাঝে টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার কোনো কমতি নেই। বিশেষ করে টুর্নামেন্টের শেষ পথে এসে জমে উঠেছে প্লে অফে ওঠার লড়াই। প্রতিটি দলের 3টি করে ম্যাচ বাকি থাকলেও এখনো লড়াইয়ে টিকে আছে 7টি দল। অপরদিকে মুদ্রার অপর পিঠে রয়েছে হতাশার গল্প। ইতোমধ্যে এই আসর থেকে ছিটকে পড়েছে 3টি দল, যার প্রথমটি আসরের সবচেয়ে সফলতম দল চেন্নাই সুপার কিংস। ধোনির দলকে অনুসরণ করে বাড়ির পথ বেছে নিয়েছে গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। অন্যদিকে বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে লখনৌ সুপার জায়ান্টস, যদিও তাদের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। শেষ 3 ম্যাচের সবগুলোতে জিতলে 16 পয়েন্ট নিয়ে প্লে অফের আশা টিকে থাকবে ফ্র্যাঞ্চাইজিটির। অপরদিকে পরের পর্বে যেতে পাহাড় অতিক্রম করতে হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। 12 ম্যাচে 11 পয়েন্ট পাওয়া দলটি বাকি 2টি ম্যাচ জিতলেও নিশ্চিত হবে না প্লে অফ। সেজন্য দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে। 13 পয়েন্ট নিয়ে তালিকায় 5 নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস এর ভাগ্য এখনো নিজেদের হাতে। শেষ 3 ম্যাচের 2টিতে জিতলে প্লে অফ নিশ্চিত হবে দলটির। তবে 4-এ থাকা মুম্বাইয়ের জন্য রাস্তাটা একটু কঠিন। শেষ 2 ম্যাচের সবগুলোতে জিতলে কেবল প্লে অফ নিশ্চিত হবে ফ্র্যাঞ্চাইজিটির। অন্যদিকে পয়েন্ট টেবিলের প্রথম 3-এ থাকা দলগুলোর জন্য প্লে অফে ওঠার রাস্তা অনেকটাই সহজ। 11 ম্যাচ থেকে 15 পয়েন্ট পাওয়া পাঞ্জাব কিংসের প্রয়োজন মাত্র একটি জয়। তবে কেবল প্লে অফে ওঠাই নয়, প্রথম 2 থেকে গ্রুপ পর্ব শেষ করতেও চায় দলটি। সেক্ষেত্রে হাতে থাকা 3 ম্যাচের মধ্যে জিততে হবে অন্তত 2টি। অন্যদিকে পয়েন্ট টেবিলে 2 নম্বরে থাকা বেঙ্গালুরুর প্রয়োজন মাত্র 1 জয়। এমনকি কোনো ম্যাচ না জিতেও প্লে অফে যেতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি যদি পয়েন্ট টেবিলে 5-এ থাকা দিল্লি 1-এর অধিক ম্যাচ না জেতে। বিরাটদের মতো একই সমীকরণ টেবিলের 1 নম্বরে থাকা গুজরাট টাইটান্সের। তবে হাতে থাকা 3 ম্যাচের একটি জিততে পারলেই প্রথম 2 দল হিসেবে প্লে অফে যেতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। এখন দেখার বিষয় সমীকরণের মারপ্যাচ শেষে কোন দলগুলো থাকবে শেষ 4-এ।